বাফুফে নির্বাচন, তাবিদের প্যানেলে তরফদারের ছেলে সাইফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। বহুল আলোচিত কাজী সালাউদ্দিন পদত্যাগ করেছেন, তার পুরো টিমই চলে গেছে, নতুন নির্বাচন। তো এই নির্বাচনের ঘোষণা হওয়ার সাথে সাথেই তরফদার রুহুল আমিন মাঠে নেমেছিলেন। আমি তখন কিছুটা অবাক হয়েছিলাম যে আজম ও নাসিরের ঘনিষ্ঠ তিনি বেশ চট্টগ্রামে হইচই ফেলেছেন, শেখ কামালের নামে খেলার আয়োজন করেছেন, আবার তিনি সক্রিয়। আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি তাহলে অন্তর্বর্তী সরকার বা বিএনপির কোনো আগ্রহ নেই। মানে এটা তরফদার রুহুল আমিনের, যেহেতু তার বেশ গত 5-7 বছর বা 8-10 বছর ধরে লাগাতারভাবে ফুটবল নিয়ে তার মানে মাঠে নামা এবং সেই সূত্রে ক্ষমতার সিন্ধের সাথে সখ্যতা গড়ে ওঠা, সেখানে আজম নাসিরের সহ আরো কয়েকজন আওয়ামী লীগের তাদের ঘনিষ্ঠতা, এটা সবাই মোটামুটি জানে। চট্টগ্রাম বন্দর নিয়ে তার ব্যবসা বাণিজ্য। তো এরপরেও আমি একটু অবাক হচ্ছিলাম যে তরফদার রুহুল আমিন যেভাবে ঘোষণা দিলেন, মানে জাঁকজমকভাবে, এবং তার পাশে দেখলাম যে বিএনপিরও অনেক সমর্থক, তাদেরও ভিড়। আমি একটু অবাকই হচ্ছিলাম যে তখন ভাবলাম যে না, এটা বোধহয় এখন আর বিএনপি আগ্রহ না ফুটবল নিয়ে, তাদের আগামী রাজনীতি নিয়েই হয়তো তাদের চিন্তা ভাবনা। কিন্তু না, হঠাৎ করেই তাবিদ আওয়াল যখন ঘোষণা দিলেন তখন সাথে সাথেই দেখলাম যে আর কোনো সাড়া শব্দ নেই। তরফদার রুহুল আমিন বুঝছেন যে তাবিদ আওয়ালের সাথে লড়াই করা এই সময়টা খুবই বিপজ্জনক হবে, অনেক কিছুই বের হবে তরফদার রুহুল আমিন সম্পর্কে, যেটা বিপদ হবে। এখন যেই সমকালের রিপোর্টে দেখা যাচ্ছে যে বরং তরফদার রুহুল আমিন কিভাবে সমঝোতা করা যায় তাবিদ আওয়ালের সঙ্গে সেই চেষ্টা করছেন। সেখানে তার পুত্রকে সামনে এনেছেন এবং তার প্যানেলে সহসভাপতি হিসেবে নিয়ে আসার চেষ্টা করছেন, তেমনি একটি রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে পারিপার্শ্বিকতার কথা চিন্তা করে মধ্যস্থতার চেষ্টা করছে একটি পক্ষ, তারা তাবিদ ও তরফদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সেখানে উঠে এসেছে তরফদারের ছেলে রুহুল সাইফকে বাফুফে সহসভাপতি পদে নির্বাচনে দাঁড় করানোর, আর এই পদে সাইফ নির্বাচন করবেন তাবিদ আওয়ালের প্যানেল থেকেই। এই বিষয়ে জানতে চাইলে রুহুল সাইফ জানিয়েছেন যে আমিও শুনেছি, তবে এখনো আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। রাজনৈতিক পালা বদলে কাজী সালাউদ্দিন সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরদিন বিএনপির একটি পক্ষের সাইপে ভোটের মাঠে নামার সিদ্ধান্ত নেন তরফদার রুহুল আমিন। এরপর তাবিদ যখন এই পদে লড়ার সিদ্ধান্ত নেন তখন দুটি ভাগে বিভক্ত হয়ে যায় বিএনপি। সময়ের সঙ্গে সঙ্গে তরফদারের পাশে থাকা সেই বিএনপি নেতারা চুপ মেরে যান। দলের বাইরে গিয়ে অন্য কাউকে সমর্থন দেওয়া সম্ভব নয় বলেই নাকি এমন সিদ্ধান্ত ওইসব নেতাদের। বিএনপির হাইকমান্ডের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া তাবিদ নিজেই রানিং মেট খুঁজছেন। যতদূর জানা গেছে, সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করবেন বাফুফের বর্তমান সহসভাপতি ইমরুল হাসান। সহসভাপতি পদে তাবিদ আওয়াল খুঁজছেন কর্পোরেট ব্যক্তিত্বদের। ইতিমধ্যে বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠকও করেছেন তাবিদ, কিন্তু ফুটবলের নোংরা রাজনীতির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বাফুফে আসতে চাচ্ছেন না। গত কয়েক বছর বা ফুটবলের পেছনে শত কোটির উপর ব্যয় করা তরফদার রুহুল আমিনের একটা গ্রহণযোগ্যতা আছে ফুটবল অঙ্গনে, কিন্তু রাজনৈতিক মেরুকরণ ও ব্যবসার কারণে ধীরে চলো নীতিতে হাঁটছেন তরফদার। ইতিমধ্যে চট্টগ্রাম আবাহনী থেকে কাউন্সিলর হয়েছেন তিনি, আর ছেলে রুহুল সাইফকে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সহসভাপতি পদে নির্বাচন করার ব্যাপারে ইতিবাচক তরফদার। প্যানেল সাজাতে গিয়ে তাবিদ বেশ সমস্যায় পড়েছেন সহসভাপতি 4টি পদ নিয়ে। এখন জানা যাচ্ছে যে মাহফুজা আক্তার কিরণ নির্বাচন করতে পারেন, যিনি বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া সত্যজিৎ দাস রূপু, আমিনুল ইসলাম বাবুর নামও আছে আলোচনায়। গুঞ্জন উঠেছিল বিএনপি নেতা আব্দুল সালামের সহসভাপতি পদে নির্বাচন করা নিয়ে, তবে তিনি বলছেন যে তিনি নির্বাচন করবেন না, কিন্তু ফুটবলের সঙ্গে থাকবেন। যাই হোক, এখন যেই মেরুকরণ তাতে আর তরফদার রুহুল আমিন কম্পিটিশনে নেই, তাবিদ আওয়াল সাথে কম্পিট করার মতন সেই সাহসও তিনি পাচ্ছেন না, সমর্থনও পাচ্ছেন না। এখন সম্ভবত তাবিদ আওয়ালের সাথে আপোষ করার চেষ্টা করছেন তরফদার রুহুল আমিন।
তার ছেলেকে সামনে এনে, সেটিও শেষ পর্যন্ত হয় কিনা, কারণ না এখন বিএনপি যথেষ্ট পরিমাণ সতর্ক, তারা কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ডে যাবে বলে মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।